নমস্কার বন্ধুরা, মোয়ে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিলি মাশরুম। চিলি মাশরুম বানানোর জন্য প্রথমে মাশরুম নিয়ে নেব। এখানে মাশরুমকে ওয়াশ করে নেব ভালো করে। তো তার জন্য প্রথমে মাশরুমের মধ্যে আটা দিয়ে দেব। এবার ভালো করে দলে নেব। এবার গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আবার ভালো করে চেপে চেপে করে নেব। এবার একটা পরিষ্কার পাত্রে নিয়ে নেব। আবার নর্মাল জল দিয়ে দেবো। আরও একবার ধুয়ে নেব। দেখুন মাশরুমগুলো কীরকম পরিষ্কার হয়ে গেছে। এরকমভাবে মাশরুম পরিষ্কার করলে মাশরুম খুব সুন্দর পরিষ্কার হয়। এবার মাশরুমগুলোকে কুচি করে নিয়েছি। এবার আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, কর্নস্টার্চ 2 চামচ, এবার ময়দা, এবার ভালো করে মিশিয়ে নেব। একটু প্রয়োজন হলে জল দিয়ে নিতে হবে। খুব সামান্য জল নিয়ে নেওয়া হবে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবার ভালো করে মেখে নেব। এটাকে 15 মিনিটের মতো ম্যারিনেট করতে দেব। এবার কড়াইয়ে সাদা তেল নিয়ে নেব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে কর্নস্টার্চটা একটু জলে গুলে রেখে দেব। এটা গ্রেভিটাকে পুরো করবে। এবার পকোড়াগুলো ভেজে নেব মাশরুমের সাদা তেলে অল্প অল্প করে দিয়ে। দু পিঠই যাতে ভালো করে ভাজা হয় সেটা লক্ষ্য রাখতে হবে। একবার মাঝে উল্টে দিতে হবে। দু পিঠই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই রসুন কুচি দেব। একটু নেড়ে আদা কুচি দিয়ে দেব। ওটাও একটু নেড়ে নেব। এবার পেঁয়াজটা যে বড় বড় পাপড়ি টুকরো করা ছিল সেটা দিয়ে দেব। এবার ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। ক্যাপসিকাম দিয়ে আবার একটু নেড়ে নেব। ভালো করে সবটা মিশিয়ে নেব। এবার লঙ্কা কুচি দিয়ে দেব। সবটা ভালো করে নেড়ে নিয়ে এবার হলুদ গুঁড়ো দেব। আর কাশ্মীরি রেড চিলি পাউডারও একটু দেব, খুব সামান্য। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। এবার টমেটো সস দেব আর সয়া সস দিয়ে দেব। সবটা ভালো করে মিশিয়ে নেব। খুব অল্প আঁচে এটা করতে হবে। এবার চিলি সস দিয়ে দেব। প্রয়োজন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। বেশিক্ষণ এটা নাড়ার দরকার নেই, হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেব। খুব অল্পই জল দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব। এবার একটু ফুটতে দেব। আর যেটা কর্নস্টার্চটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এটা গ্রেভিটাকে ঘন করবে। এবার যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম মাশরুমে ওইগুলো এবার দিয়ে দেব। পকোড়া দিয়ে বেশিক্ষণ নাড়ার প্রয়োজন নেই, 1 মিনিট মতো একটু ফুটতে দিলেই হবে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন। ধন্যবাদ।